আসসালামু আলাইকুম। ১৩ নম্বর অধ্যায় থেকে আজকে আমরা একটি রচনামূলক প্রশ্নের সমাধান করব। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব ৪৩ হতে √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই অঙ্কটিতে একটি শর্ত দেওয়া আছে, যে প্রথম যে শর্তটি দেওয়া আছে যে কোটি ভুজের দ্বিগুণ। তো আমরা জানি যে একটা বিন্দুতে এক্স এবং ওয়াই যদি বিন্দু হয়, তাহলে প্রথমটি হয় ভুজ এবং দ্বিতীয়টি হয় কোটি। তো আমাকে বলেছে যে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তার মানে আমরা যদি প্রথমেই ধরে নিই যে ভুজ হচ্ছে এক্স, তাহলে শর্ত মতে আমাদের কোটি হবে 2 গুণ অর্থাৎ 2x। তো যেহেতু ভুজ আর কোটি আমরা পেয়েছি, এখন তাহলে বিন্দুটি হবে কি, বিন্দুটির স্থানাঙ্ক চেয়েছে, তো স্থানাঙ্ক হবে x, 2x। তার মানে এই x এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে এখানে বসিয়ে দিলেই কিন্তু আমরা স্থানাঙ্কের মানটি পেয়ে যাব। এবার পরের অংশে বলছে যে যদি এর দূরত্ব 4, 3 হতে √10 একক হয়, তাহলে আমরা প্রথমেই যে বিন্দুটি পেয়েছি আর এখানে যে বিন্দুটি অঙ্কে দেওয়া আছে, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তো x, 2x এবং 4, 3 বিন্দুর দূরত্ব। আচ্ছা, এই দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটি আমরা দেখেছি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা জানি যে ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার তার উপরে √ওভার, অর্থাৎ আমরা প্রথমে এখানে √ওভার দিব ভুজদ্বয়ের অন্তর। তো প্রথমে আমার ভুজ আছে x, দ্বিতীয়টা হচ্ছে ভুজ আছে 4, তাহলে x - 4 এর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হচ্ছে আমাদের এখানে 2x - 3 এর স্কোয়ার। তো এই সূত্র দিয়ে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। এখন আমাদের আরও একটি শর্ত দেওয়া আছে যে এদের দূরত্ব হতে √10 একক। তার মানে কি, এই √10 এককের সমান কিন্তু এই দূরত্বটা। তাহলে আমরা এখানে অবশ্যই লিখব যে শর্ত মতে এই √ওভার যেটা পেয়েছি আমরা x - 4 এর হোল স্কোয়ার প্লাস 2x - 3 এর হোল স্কোয়ার, এইটি সমান √10। এটা শর্ত মতে অবশ্যই লেখা যায়। তো এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস 2x - 3 হোল স্কোয়ার। তো এর উপরে আমরা কি করব, বর্গ করব। এ পাশেও √10 এর উপরে আমরা বর্গ করে দিব। এখন আমরা তাহলে এই স্কোয়ার এবং রুট যদি উঠে যায়, তাহলে বাম পাশে থাকবে হচ্ছে আমাদের x - 4 এর হোল স্কোয়ার প্লাস 2x - 3 এর হোল স্কোয়ার সমান এখানে থাকবে 10। তো এখানে a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা লিখব a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার প্লাস এখানেও a - b হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার সমান 10। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো x স্কোয়ার মাইনাস 4 দুগুণী 8x, তারপরে প্লাস 4 এর স্কোয়ার করলে 16 প্লাস এখানে স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণী 4, 3 4 12x প্লাস 3 এর স্কোয়ার করলে 9, আর এই 10 ডান পাশে আছে, বাম পাশে নিয়ে আসলে -10 সমান 0। তো যেহেতু x এর মান বের করব, আমরা ডান পাশে 0 বানাবো প্রথমে। তো এখানে আমরা দেখব যে x এর যে মানগুলো আছে, এখানে x স্কোয়ার একটি আর 4টি, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে 5x স্কোয়ার, আর x এরটা আছে হচ্ছে এখানে -12 আর এখানে আছে 8, তা হচ্ছে -20x।
আর এখানে সংখ্যা আছে হচ্ছে আমার 16 আর 9 25, 25 থেকে যদি 10 বাদ যায় তাহলে থাকে 15, তাহলে প্লাসের 15 সমান 0। তো এখানে 5 আছে, এখানে 20, এখানে 15, তার মানে 5 দ্বারা কিন্তু আমরা এটাকে যদি ভাগ করে দিই সবাইকে, তাহলে এখানে 5 চলে গিয়ে থাকবে হচ্ছে আমার শুধু এক্স স্কোয়ার, এখানে 4 5 20, তার মানে 4x, আর এখানে থাকবে 3 5 15, 3 সমান 0। তো এই অবস্থায় আসার পরে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে আমাদের কিন্তু x এর মান বের হয়ে যাবে। তো মিডল টার্ম করার নিয়ম আমরা জানি যে আমরা এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাঝখানেরটা পাবো, আবার যদি ওই দুইটা সংখ্যা গুণ করি তাহলে শেষেরটা পাবো। তো আমরা এখানে 4 আছে মাইনাসের, তো আমরা যদি মাইনাসের 3x আর একটা মাইনাসের x নিই তাহলে কি হয়, তাহলে কিন্তু আমরা যদি যোগ বিয়োগ করি এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তার মানে মাইনাস, আর এখানে আছে 3 আর 1 4টা x, মাইনাসে 4টা x হবে যোগ বিয়োগ করলে। আবার যদি এই দুইটা সংখ্যা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হবে হচ্ছে সংখ্যা আছে কত 3, তাহলে এখানে +3 কিন্তু আমরা লাস্টে পেয়ে যাব। তাহলে আমরা এখানে কত নিব, -3x মাইনাস x, তো x স্কোয়ার মাইনাস 3x মাইনাসের x প্লাস 3 সমান 0। আচ্ছা, এখন আমরা এখানে কমন নিতে পারি। এই প্রথম দুটার ভিতরে যদি x কমন নিই তাহলে প্রথমটাই x -3 থাকে, আর এখানে যদি আমরা -1 কমন নিই তাহলে x থাকে -3 থাকে সমান 0। তো দুইটা ব্র্যাকেটের ভিতর যেহেতু একই মান, আমরা একটি মান নেব x -3, আর ব্র্যাকেটের বাইরে যে দুটি আছে এই দুটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিব সমান 0। তাহলে আমরা x -3 সমান 0 হবে, অথবা x -1 সমান 0 পাবো। তার মানে x সমান পাবো 3, যেহেতু এটা -3 আছে এই পাশে গেলে 3 হবে, আর এখানে x সমান 1 পাবো। তাহলে আমরা কিন্তু দুইটি স্থানাঙ্ক পাবো এখান থেকে, যেহেতু x এর মান দুইটি। এখন বিন্দুটির যে স্থানাঙ্ক ছিল দেখব যে x, 2x ছিল, তো এখানে আমরা x এর জায়গায় দুইটি মানই বসিয়ে দিব। তো প্রথমেই আমরা লিখব যদি x সমান 3 হয় তাহলে স্থানাঙ্ক হবে, যেহেতু x, 2x, তাহলে x এর মান প্রথমে 3 ধরে 3, 2 ইন্টু 3 লিখে দিব। তো এটা ক্যালকুলেশন করলে 3, 3 দুগুণী 6, তো এটি হবে আমার প্রথম স্থানাঙ্ক। আর দ্বিতীয় স্থানাঙ্ক x সমান যদি 1 ধরি তাহলে x এর জায়গায় হবে 1, 2 ইন্টু 1, তার মানে 1, 2। তো এই দুইটি স্থানাঙ্ক কিন্তু আমরা ওই বিন্দুটি দিয়ে পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো।